এই চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর সবার আগে সকল ইসলামিক নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করুন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ঘর থেকে আরম্ভ করার কারণ হচ্ছে একটা, যে আজকে আমি একটি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাটি হলো, আজ থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে বাংলাদেশে যত মসজিদ, মন্দির, তারপরে হচ্ছে গির্জা যত আছে এবং যত বড় বড় মাদ্রাসা, দরবার আছে, যেমন সোনাকান্দা দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, চরমুনাই দরবার শরীফ, আড়াইবাড়ি দরবার শরীফ, ভালো খারাপ যেমন আটশি, তারপর দেওয়ানবাগ, যাই হোক না কেন, দরবার কোনটা ভালো কোনটা খারাপ তা আপনারা জাস্টিফাইড করবেন। বাট আমি এগুলা সব সফর করে আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করে দেব, আপনারা অবশ্যই দেখবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আপনারা জাস্টিফাইড করবেন। তারপর বাংলাদেশে যত বড় বড় মসজিদ আছে সেই মসজিদগুলো ভ্রমণ করব এবং বাংলাদেশে যত বড় বড় মন্দির এবং কি বাংলাদেশে যত বড় বড় এই গির্জা আছে সেগুলো ভ্রমণ করব, এরকম চিন্তা ভাবনা করেছি আমি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যাচ্ছি বাইতুল মুকাররমে। কিছুদিন পরে হয়তো বা আরেকটি নতুন ভিডিও আসতে পারে, সেটা হতে পারে বরিশালে যাওয়ার ইচ্ছা আছে। তো বাইতুল মুকাররমে যাচ্ছি, এখন আমি আপনাদের মাঝে বাইতুল মুকাররমের ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা বাংলাদেশের যত বড় বড় দরবার, মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি যত আছে সব আমি আপনাদের মাঝে সফর করে করে শেয়ার করব। আশা করি আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখলে আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর জানাবেন কমেন্ট করে যে আজকের ফার্স্ট যেই ভিডিওটা সেটা কেমন লাগলো বাইতুল মুকাররমের। তো বন্ধুরা, অলরেডি আমরা এসে পৌঁছে গেলাম বাইতুল মুকাররম। এটা হচ্ছে বাইতুল মুকাররমের প্রথম গেট, মানে মেইন গেট যেটা, এটা হচ্ছে প্রথম গেট। তো বাইতুল মুকাররম কোথায় সেটা আপনারা হয়তো অনেকেই জানতেও পারেন, অনেকেই নাও জানতে পারেন। সেটা হচ্ছে গুলিস্তান থেকে একটু সামনের দিকে বাইতুল মুকাররম। তো বাইতুল মুকাররমটাকে গুলিস্তানে ধরা হয়। তো এটা হচ্ছে বাইতুল মুকাররমের প্রথম গেট, এটাই হচ্ছে মেইন গেট। আর এর অপর সাইডে যে গেট আছে সেটা হচ্ছে এই যে মানুষ আন্দোলন করে সেই গেটটা। তো চলুন আমরা ভিতরের দিকে যাই, আস্তে আস্তে ভিতরের দিকে যেয়ে দেখে আসি বাইতুল মুকাররমের অপূর্ব দৃশ্যগুলা এবং কি বাইতুল মুকাররম সম্পর্কে অনেক অজানা তথ্য। তো বন্ধুরা, আমরা অলরেডি বাইতুল মুকাররমের ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে বাইতুল মুকাররমের ভিতরের অংশ। তো এখন সময় হচ্ছে 3:42। এখন তো রমজানের সময়, তাই মানুষ চারিদিকে শুয়ে বসে আছে, দেখেন অনেকেই শুয়ে বসে আছে। তো আজকে এই জায়গায় বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণের মধ্যে আবার আমরা চলে যাব। আজকের ভিডিওটা লং হবে না, আজকের ভিডিওটা হবে শর্ট। এই দেখুন উপরের দিকে দেখা যাচ্ছে বাইতুল মুকাররম কয়তলা। তবে হ্যাঁ, এই জায়গা থেকে বোঝা যায় না যে বাইতুল মুকাররম ফুল কয়তলা, এই জায়গা থেকে জাস্ট 3 তলা দেখা যায়। এর উপরে কয়তলা আছে আর নিচে আন্ডারগ্রাউন্ড আছে, সেগুলা নিয়ে বাইতুল মুকাররম কয়তলা আসলে এই জায়গা থেকে বোঝা যায় না। তো বন্ধুরা, এই হচ্ছে ভিতরের অংশ, চলুন বাহির থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, এটা হচ্ছে বাইতুল মুকাররম থেকে সোজা পূর্ব দিকে বাইর হয়ে, পূর্ব গেট দিয়ে বাইর হয়ে, মানে বাইতুল মুকাররমের ভিতর থেকে পূর্ব দরজা দিয়ে বাইর হয়ে এই মাঠটা, এটাকে অনেকে ইসলামী ফাউন্ডেশনের মিলনায়তন মাঠও বলে, আবার অনেকে ক্রীড়া ভবনের সামনের মাঠও বলে। কেননা এটাকে ইসলামী ফাউন্ডেশনের মিলনায়তনের মাঠ বলা হয় এই কারণে, কেননা এটার পাশেই হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের মিলনায়তন। তো ওই জায়গায় মাঝে মাঝে কোনো অনুষ্ঠান বা জলসা যদি না কভার দিতে পারে তাহলে এই মাঠে হয়, এই কারণে। আর বাইতুল মুকাররমের মতো অনেক অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানগুলোও এই মাঠে হয়। তো এটা থেকে একটু পাশেই রয়েছে আপনার এইটা থেকে অন্যদিকে রাস্তায় আছে আপনার যে আন্দোলন হয় বাইতুল মুকাররমের এই দক্ষিণ গেট, ওইটার পাশেই ওই দিক দিয়ে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে যাওয়া হয়। দেখা যাচ্ছে এই দিক দিয়ে, এই যে এই কাহিনীটা দিয়ে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে যাওয়া হয়। আর এই মাঠের দুই পাশে রয়েছে 2টি অজুখানা, একটা হচ্ছে ট্যাপ সিস্টেম আর আরেকটা হচ্ছে হাউস সিস্টেম। আর হ্যাঁ, রমজান মাসে কেহ না কেহ প্রত্যেক দিনেই বাইতুল মুকাররমে ইফতারি দিয়ে থাকেন, মোটামুটি প্রত্যেক দিনই পাওয়া যায়। আর এই হচ্ছে ওই মাঠের এক পাশের একটি অজুখানা, এটা হচ্ছে ট্যাপ সিস্টেম। অনেকগুলা ট্যাপ রয়েছে, অনেক মানুষ একসাথে অজু করতে পারে এই জায়গার মধ্যে। আর তার অপর দিকে রয়েছে আবার হাউস সিস্টেম অজুখানা, এটা হচ্ছে হাউস সিস্টেম অজুখানা, এখানেও অনেক মানুষ একত্রে অজু করতে পারে। আর আরেকটি অজুখানা রয়েছে একবার প্রথম গেটের এই পাশে দিয়েই নিচতলায়, মানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে আরেকটি অজুখানা। এইটা অনেক বড় অজুখানা,
এটার মধ্যে রয়েছে এক পাশে টয়লেট প্রস্রাবখানা আর অপর পাশে রয়েছে অনেক বড় অজুখানা। এই যে দেখুন, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচের অজুখানা। এরকম অনেকগুলো সিরিয়াল রয়েছে এই অজুখানার মধ্যে। এই অজুখানা গেট দিয়ে আবার আন্ডারগ্রাউন্ডের যে বাজার, এই বাজার পথেই প্রবেশ করা হয়। এই অজুখানার গেট দিয়ে প্রবেশ করা যায়। এটার অনেকগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে একটি রাস্তা যা অজুখানার পাশে দিয়ে প্রবেশ করা যায়। এখন আমরা অলরেডি বাইতুল মোকাররমের নিচে মার্কেটে ঢুকে ফেললাম। এই হচ্ছে মার্কেটের কিছু অংশ। চলুন মার্কেট করে আসি। ও আচ্ছা, আপনারা তো মার্কেট করবেন না, আমরা এসেছি রমজানের মার্কেট করার জন্য। তো এখন রমজানের জন্য কিছু কেনাকাটা করব, তারপর আমরা উপরের যে অংশটা সেটা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। আসলে একটা ভালো লাগার একটা দৃশ্য হচ্ছে এই জায়গাটা, আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই আসি তখনই বিশেষ করে এই জায়গাতে বসে রেস্ট নেই। বিশেষ করে এই যে এই ভিতরে জায়গাগুলো, এই জায়গাটাতে অনেক ঠান্ডা, সবসময় ভালো লাগে। অনেক সময় আমি এই জায়গাতে বসে রেস্ট নিই। অনেক সময় নামাজের পরে মসজিদের ভিতরে যখন বসে থাকার অনুমতি থাকে না, তখন বিশেষ করে এই জায়গায় আমি বসে রেস্ট নিই অনেক সময়। এই যে এই জায়গাটা হচ্ছে বাইতুল মোকাররমের অপূর্ব একটা দৃশ্য। এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি যখনই যাই এই জায়গাটাতে বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, অথবা রেস্ট নেই যখন বাইতুল মোকাররমের ভিতরে বসার অনুমতি থাকে না। মসজিদের ভিতরে যখন বসার অনুমতি থাকে না, তখন এই জায়গাটাতে অনেক মানুষ বসে থাকে, অনেক মানুষ বসে এই জায়গাতে রেস্ট নেয়। জায়গাটা অনেক ঠান্ডা, সবসময় ভালো লাগে, ঠান্ডা লাগে। এই যে এটা হচ্ছে বাইতুল মোকাররমের সামনের অংশ। সামনের অংশ দিয়ে পাশে হচ্ছে এই জায়গাটা, এই পাশেই একটা রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর। ওই যে বাইতুল মোকাররমের মধ্যে অনেক শুটিং হয় না, সেই শুটিংগুলো এই রাস্তাটাতে হয়। তারপর বাইতুল মোকাররমের সামনে হয়, তারপর আবার বাইতুল মোকাররমের যে পাশেই কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে হয়। বিশেষ করে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ভিতরের দিকেও ওই অনেক শুটিং হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এতটুকুই। আশা করি দেখে আপনাদের ভালো লাগে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, বাইতুল মোকাররম কয়তলা? প্রশ্নটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাইতুল মোকাররম কয়তলা? দেখি কে কে পারেন বলতে যে বাইতুল মোকাররম কয়তলা। যারা গিয়েছেন অবশ্যই তারা কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।